আধ্যাত্মিক পথে যারা থাকে তারা বারবার এক কথাই বলে যে জড় জগতের বন্ধন মুক্ত হয়ে ভগবত ধামে, নিত্য ভগবত ধামে ফিরে যেতে হবে। কিন্তু যারা নাস্তিক তারা মনে করে যে এই সমস্ত ভগবত ধাম, এই সমস্ত কথা একটা অলীক কল্পনা মাত্র। নাস্তিকেরা যে মনে করে যে ভগবানের ধাম মানুষের অলীক কল্পনা মাত্র, এটা কিন্তু বাস্তবিক সত্য নয়। কিন্তু হ্যাঁ, তবে স্ফুরণিক বা কোনো মহাকাশযান মাধ্যমে সেই ভগবত ধামে যাওয়া সম্ভবপর হবে না। প্রভুপাদ তাৎপর্য লিখছেন শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 15 নম্বর অধ্যায়ের 33 নম্বর শ্লোক। পৃথা অপি অনুচ্ছুত ধনঞ্জয়াতীতং নাশং যদুনাং ভগবৎ গতিম চতাম একান্ত ভক্ত ভগবত ধক্কজে নিবেশিতাত্ম পররাম সংস্কৃতে। অনুবাদে বলছেন, কুন্তী দেবীও অর্জুনের মুখে যদুবংশের বিনাশ এবং ভগবান শ্রীকৃষ্ণের অপ্রকট হওয়ার কথা শ্রবণ করে একান্ত ভক্তি সহকারে ইন্দ্রিয় জ্ঞানাতীত ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার চিত্ত সমর্পণ করে এই জড়জগৎ ত্যাগ করলেন। তাৎপর্যে প্রভুপাদ লিখছেন, সূর্যের অস্ত সূর্যের সমাপ্তি নয়। এর অর্থ সূর্য আমাদের দৃষ্টিপথের অন্তরালে চলে যায়। সূর্য ডুবে গেছে মানেই যে সূর্য আর কোনো নেই সেটা নয়। সূর্য আমাদের চোখের অন্তরালে চলে গেছে, কিন্তু সূর্যর জায়গায় আসে। তেমনই ভগবান যখন কোনো বিশেষ গ্রহে বা ব্রহ্মাণ্ডে তার কার্য সম্পাদন করেন, তখন তিনি আমাদের দৃষ্টির অন্তরালে চলে যান। যদুবংশের সমাপ্তির অর্থ এই নয় যে তার বিনাশ সাধন হয়েছে। ভগবানের সঙ্গে সঙ্গে তারাও আমাদের দৃষ্টিপথের অন্তরালে চলে গিয়েছেন। মহারাজ যুধিষ্ঠির যেমন ভগবত ধামে ফিরে যেতে স্থির সংকল্প করেছিলেন, তেমনি কুন্তী দেবীও ঐকান্তিকভাবে ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত হয়েছিলেন, যার ফলে নিশ্চিতভাবে বর্তমান জড়দেহ পরিত্যাগ করার পর অনায়াসে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য ছাড়পত্র মেলে। পরমেশ্বরের প্রতি ভক্তি সেবা চর্চার সূচনা থেকেই বর্তমান দেহটি চিন্ময় সত্তা রূপায়ণের সূচনা হয়ে থাকে, এবং এইভাবেই পরমেশ্বরের কোনো ঐকান্তিক ভক্ত বর্তমান দেহটির সঙ্গে সমস্ত জড় সংযোগ হারাতে থাকে। নাস্তিকরা যে মনে করে ভগবত ধাম মানুষের অলৌকিক কল্পনা মাত্র, তা বাস্তবিক সত্য নয়। তবে স্ফুরণিক বা মহাকাশ যানের মাধ্যমে জড় উপায়ে সেখানে যাওয়া যায় না। কিন্তু কীভাবে যাওয়া যায় ভগবত ধামে? যথাযথভাবে ভগবত ভক্তি অনুশীলন করার ফলে উপযুক্ত চেতনা লাভ করে এই জড় দেহ ত্যাগ করার পর সেখানে অবশ্যই ফিরে যাওয়া যায়। পন্থাটা খুব সহজ কিন্তু সরল নয়। ভগবত ভক্তির ঐকান্তিক অনুশীলনের ফলে পন্থাটা খুব সরল কিন্তু সহজ নয়। এই কারণেই যে জড় দেহ ত্যাগ করার পর ভগবত ভক্তি অনুশীলন করতে হবে, তারপরেই সেখানে ফিরে যাওয়া যাবে। কোনো রকেট বা কোনো স্ফুটনিক কোনো মহাকাশযানের মাধ্যমে সেই ভগবত ধামে ফিরে যাওয়া যায় না। প্রভুপাদ বলছেন তাৎপর্যে, ভগবত ভক্তির ঐকান্তিক অনুশীলনের ফলে ভগবত ধামে ফিরে যাওয়ার ছাড়পত্র পাওয়া যায়, এবং কুন্তী দেবী তা লাভ করেছিলেন। এটাই এই শ্লোকের তাৎপর্য।